গাইস, ইংরেজি তো আমরা প্রতিদিন শিখতে চাই বা আমরা সবাই কম বেশি ইংরেজি শেখার জন্য আগ্রহী, কিন্তু আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে শিখব আমরা বুঝে উঠতে পারি না। তাই আমাদের আর ইংরেজি শেখা হয়ে ওঠে না। যদি আপনারা সত্যি ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে কথা বলার জন্য আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন বাক্য শিখতে হবে। কারণ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনাকে প্রথম অবস্থায় এইভাবে শুনে শুনে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে মুখস্থ করার থেকে শুনে শুনে অভ্যাস করলে আমাদের বেশি মনে থাকে। তাই চলুন এইভাবে শুনে শুনে প্র্যাকটিস করি। আমি না তোমাকে কোথাও দেখেছি। হঠাৎ করে কাউকে দেখলে যদি চেনা চেনা লাগে বা আগে কোথাও দেখেছেন মনে নাই, কিন্তু ফেসটা দেখে চেনা চেনা মনে হচ্ছে, তখন আমরা বলি না যে তোমাকে কোথাও যেন দেখেছি। এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই কথাটা আমরা বলবো আই হ্যাভ সিন ইউ সামহোয়ার। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার মানে আমি তোমাকে আগে কোথাও দেখেছি বা আমি না তোমাকে কোথাও দেখেছি। তুমি কি মনে করতে পারছো? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ রিমেম্বার দ্যাট ওয়ান। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, রিমেম্বার অর্থ মনে করা বা স্মরণ করা। ক্যান ইউ রিমেম্বার দ্যাট ওয়ান অর্থ তুমি কি মনে করতে পারছো? গত রাতে তুমি কি করেছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। এখানে হোয়াট অর্থ কি, ডিড অর্থ করেছ, ইউ অর্থ তুমি, ডো অর্থ করা, লাস্ট নাইট অর্থ গত রাতে। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট অর্থ গত রাতে তুমি কি করেছ? তোমার প্রিয় বিষয় কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, ফেভারাইট অর্থ প্রিয়, সাবজেক্ট অর্থ বিষয়। হোয়াট ইজ ইউর ফেভারাইট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কি? আপনি কিছু সুপারিশ করতে পারেন? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ রিকমেন্ড সামথিং। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি বা আপনি, রিকমেন্ড অর্থ সুপারিশ করা, সামথিং অর্থ কিছু। ক্যান ইউ রিকমেন্ড সামথিং অর্থ আপনি কিছু সুপারিশ করতে পারেন? এটা তোমার কাজ। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ইউর ওয়ার্ক। এখানে ইটস অর্থ এটা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক মানে কাজ। ইটস ইউর ওয়ার্ক অর্থ এটা তোমার কাজ। তুমি কি ভাবছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি ভাবছ? তুমি কি খেলাধুলা পছন্দ করো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ লাইক স্পোর্টস। এখানে ডু ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো, স্পোর্টস অর্থ খেলাধুলা। ডু ইউ লাইক স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলা পছন্দ করো? আমি কাজ করতে ভালোবাসি। এ বাক্যটির ইংরেজি হবে আই লাভ টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসা, ওয়ার্ক অর্থ কাজ। আই লাভ টু ওয়ার্ক অর্থ আমি কাজ করতে ভালোবাসি। আমি সেটাই করেছি যেটা আমি করতে পারি। এ বাক্যটির ইংরেজি হবে আই ডিড হোয়াট আই কুড। এখানে আই অর্থ আমি, ডিড অর্থ করেছি, হোয়াট অর্থ কি, তবে এখানে হোয়াটকে যা বা যেটা অর্থে ব্যবহার করা হয়েছে। কুড অর্থ পারি। আই ডিড হোয়াট আই কুড অর্থ আমি সেটাই করেছি যেটা আমি করতে পারি। পয়সার ব্যাপারে সে তো কুঞ্জুস। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ মিন উইথ মানি। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মিন অর্থ কুঞ্জুস, উইথ মানি অর্থ পয়সার ব্যাপারে বা টাকার ব্যাপারে। হি ইজ মিন উইথ মানি অর্থ পয়সার ব্যাপারে সে তো কুঞ্জুস। তোমার যেমন ঠিক মনে হয় সেটাই করো বা তোমার যেটা খুশি সেটাই করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট হাউ ইউ উইশ। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, ইউ অর্থ তোমার, উইশ অর্থ ইচ্ছা। ডু ইট হাউ ইউ উইশ অর্থ তোমার যেমন ঠিক মনে হয় সেটাই করো। তুমি কত উপার্জন করো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ডু ইউ আর্ন। এখানে হাউ মাচ অর্থ কত, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, আর্ন অর্থ অর্জন করা বা উপার্জন করা। হাউ মাচ ডু ইউ আর্ন অর্থ তুমি কত উপার্জন করো। এবার কিন্তু তুমি সীমা পেরিয়ে যাচ্ছ। এ বাক্যটির ইংরেজি হবে নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট।
এখানে নাও অর্থ এখন বা এবার, ইউর অর্থ তোমার, ক্রসিং অর্থ পেরিয়ে যাওয়া, ইউর অর্থ তোমার, লিমিট অর্থ সীমা। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট অর্থ এবার কিন্তু তুমি সীমা পেরিয়ে যাচ্ছ। আকাশটা মেঘে ঘিরে রয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য স্কাই ইজ ওভারকাস্টেড। এখানে দ্য স্কাই অর্থ আকাশটি, ইজ অর্থ হয়, ওভারকাস্টেড অর্থ মেঘে ঘিরে থাকা। দ্য স্কাই ইজ ওভারকাস্টেড অর্থ আকাশটি মেঘে ঘিরে রয়েছে। আমি কিন্তু ঝগড়া করার মুডে নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট ইন মুড টু ফাইট। এখানে আই এম নট অর্থ আমি নেই, মুড অর্থ মেজাজ, ফাইট অর্থ ঝগড়া করা। আই এম নট ইন মুড টু ফাইট অর্থ আমি কিন্তু ঝগড়া করার মুডে নেই। তুমি কতক্ষণ এখানে থাকবে? এ বাক্যটির ইংরেজি হবে ফর হাউ লং উইথ ইউ স্টে হিয়ার। এখানে ফর হাউ লং অর্থ কতক্ষণ, উইথ ইউ স্টে অর্থ তুমি অপেক্ষা করবে, হেয়ার অর্থ এখানে। ফর হাউ লং উইথ ইউ স্টে হেয়ার অর্থ তুমি কতক্ষণ এখানে থাকবে। সে কতটা সময় নেবে এটা করতে। এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ টাইম উইথ হি টেক টু ডু ইট। এখানে হাউ মাচ অর্থ কতক্ষণ, টাইম অর্থ সময়, টেক অর্থ নেওয়া, টু ডু ইট অর্থ এটা করতে। হাউ মাচ টাইম উইথ হি টেক টু ডু ইট অর্থ সে কতক্ষণ সময় নেবে এটা করতে। বলা সহজ কিন্তু করা কঠিন। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখানে ইটস অর্থ এটা, ইজি অর্থ সহজ, সে অর্থ বলা, বাট অর্থ কিন্তু, ডিফিকাল্ট অর্থ কঠিন, টু ডু অর্থ করা। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু অর্থ বলা সহজ করা কঠিন। এমন কি আমিও জানি না। এ বাক্যটির ইংরেজি হবে ইভেন আই ডোন্ট নো দিস। এখানে ইভেন অর্থ এমন কি, আই অর্থ আমি, ডন্ট অর্থ নাবাচক, নো অর্থ জানা, দিস অর্থ এটা। ইভেন আই ডোন্ট নো দিস অর্থ এমনকি আমিও জানি না। তুমি আমার সঙ্গে আর কথা বলো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক টু মি অ্যাগেইন। এখানে ডোন্ট অর্থ নাবাচক, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে, অ্যাগেইন অর্থ আর বা পুনরায়। ডোন্ট টক টু মি অ্যাগেইন অর্থ তুমি আমার সাথে আর কথা বলো না। ভুল যে কেউ করতে পারে বা যে কারোর ভুল হতে পারে। এ বাক্যটির ইংরেজি হবে অ্যানি ওয়ান ক্যান বি মিস্টেক। এখানে অ্যানি ওয়ান অর্থ যে কারো, ক্যান বি অর্থ হতে পারে, মিস্টেক অর্থ ভুল। অ্যানি ওয়ান ক্যান বি মিস্টেক অর্থ ভুল যে কারো হতে পারে। এটা তোমার কাছ অবধি রাখো। এ বাক্যটির ইংরেজি হবে কিপ ইট আপ টু ইউর সেলফ। এখানে কিপ অর্থ রাখা, ইট অর্থ এটা, আপ টু ইউর সেলফ অর্থ তোমার অবধি। কিপ ইট আপ টু ইউর সেলফ অর্থ এটা তোমার কাছ অবধি রাখো। তুমি আমাকে চিনতে পারোনি। এ বাক্যটির ইংরেজি হবে ডিড নট ইউ রিকগনাইজ মি। এখানে ডিড নট অর্থ পারোনি, ইউ অর্থ তুমি, রিকগনাইজ অর্থ চিনতে পারা বা চেনা, মি অর্থ আমাকে। ডিড নট ইউ রিকগনাইজ মি অর্থ তুমি আমাকে চিনতে পারোনি। সে চোরের মতো লুকিয়ে এসেছিল। এ বাক্যটির ইংরেজি হবে হি ক্যাম স্টেলটেলি। এখানে হি অর্থ সে, ক্যাম অর্থ এসেছিল, স্টেলটেলি অর্থ চোরের মতো বা লুকিয়ে। হি ক্যাম স্টেলটেলি অর্থ সে চোরের মতো লুকিয়ে এসেছিল। এটা কোনো বড় বিষয় না। এ বাক্যটির ইংরেজি হবে ইটস নো বিগ ডিল। এখানে ইটস অর্থ এটা, নো অর্থ না, বিগ ডিল অর্থ বড় বিষয়। ইটস নো বিগ ডিল অর্থ এটা কোনো বড় বিষয় না। তোমার মধ্যে ভদ্রতার নামমাত্র নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ নো স্পার্ক অফ ডিসেন্সি। এখানে ইউ হ্যাভ নো অর্থ তোমার কাছে নেই, স্পার্ক অর্থ নামমাত্র বা বালাই, ডিসেন্সি অর্থ ভদ্রতা। ইউ হ্যাভ নো স্পার্ক অফ ডিসেন্সি অর্থ তোমার মধ্যে ভদ্রতার নামমাত্র নেই। তোমার মিথ্যা বলতে ভয় লাগে না। এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ নট অ্যাফ্রেইড অফ লাইং। এখানে আর ইউ নট অর্থ তোমার লাগে না, অ্যাফ্রেইড অর্থ ভয়, অফ লাইং অর্থ মিথ্যা বলতে। আর ইউ নট অ্যাফ্রেইড অফ লাইং অর্থ তোমার মিথ্যা বলতে ভয় লাগে না। ও আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল। এ বাক্যটির ইংরেজি হবে শি কেপ্ট মি অ্যাওয়ে ফ্রম ইউ। এখানে শি অর্থ সে বা ও, কেপ্ট অর্থ দূরে রাখা, মি অর্থ আমাকে,
অ্যাওয়ে ফ্রম ইউ অর্থ তোমার কাছ থেকে। শি কেপ্ট মি অ্যাওয়ে ফ্রম ইউ অর্থ ও আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল। আমাকে তোমার উৎসাহ হতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট মি বি ইউর কারেজ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, বি অর্থ হওয়া, ইউর অর্থ তোমার, কারেজ অর্থ উৎসাহ। লেট মি বি ইউর কারেজ অর্থ আমাকে তোমার উৎসাহ হতে দাও। তুমি কিন্তু ভীষণ প্রগতিশীল ব্যক্তি। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর টু প্রোগ্রেসিভ। এখানে ইউ আর অর্থ তুমি, প্রোগ্রেসিভ অর্থ প্রগতিশীল। ইউ আর টু প্রোগ্রেসিভ অর্থ তুমি ভীষণ প্রগতিশীল। গাইস, আমি আশা করব আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল ছিল। ভিডিওটা থেকে আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু যে ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।